রাষ্ট্রের হিসাব বুঝি। ওই মেট্রো দিয়ে একদিনও যায় না, ওটার ভিতরে যদি আমার বিনিয়োগ থাকে এবার ভাগ করে দিতে হবে, নাইলে আমার লেগে জিনিসের দাম কমান লাগবে, নাইলে কান ফাটাই ফেলাবো। এবার অন্য হিসাবে চলবে দেশ। তোমার লেগে ব্যয় করছে তুমি দিবা, আমি কেন দিব? ডিজেল ভর্তুকি দিয়ে আনে যারা জ্বালায় তারা দিবে, আমি কেন দিব? আমার গাড়ির বিদেশি বোঝা কেন? আমার তো ব্যাংকে কোনো নামই নাই। এই মেয়ে, কোনো ব্যাংকে আমার নাম নাই, আমি বিদেশের কাছে কিভাবে দানা হইলাম? দেশবাসীর কাছে 100 বার বলছি, কেউ তো প্রশ্ন করে না। ওরা আমার নামে দানা করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, বেগম পড়া বাড়ি বানাবে, আর আমি রাজ্যকে রিক্সা চালায় দানা শোধ করবো। এটা তো ডক্টর ইউনূসের পদ্ধতি, এটা তো আলী রিয়াজগর পদ্ধতি, এটা তো ওই যে ওই মজুমদারদের পদ্ধতি, এটা তো আমাদের পদ্ধতি না, এটা তো গণতন্ত্রের পদ্ধতি না। গণতন্ত্র তো সুষম বন্টন। তোমার ঘরে খাবার থাকলে আমার ঘরেও থাকবে, কম অথবা বেশি। কিন্তু আমার ঘরে খাবার নাই, তোমার কাছ থেকে আমার চায় আনতে হয় কেন? এটা আমি জানতে চাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কোন জায়গায় আছি? আমি তো শিক্ষা। এই যে চাচার কথাটি কইছে একদম সঠিক কথা কইছে। চাচার এই কথার লগে আমি সম্পূর্ণভাবে একমত। আমি জানি না আপনাদের মতামত কি। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিক ঋণী। বাংলাদেশের যেই সরকার ক্ষমতা তাওয়ানের আগে আম করে বড় বড় স্বপ্ন দেখায়, সফলতার গল্প শোনায়, ক্ষমতার জায়গায় এটা করবো এটা করবো, বহুত কিছু করব। ক্ষমতা তাওয়ানের পরে আমরা কিছুই দেই না। হাজার হাজার কোটি টাকা বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনে, ভালো কথা। তাহলে দেশের ট্যাক্সের টিয়া, ব্যাডের টিয়া, বড় বড় কোম্পানির ট্যাক্সের টিয়া, প্রবাসী রেমিটেন্সের টিয়া, হ্যাঁ, আরো বহুত কিছু আছে। এই টিয়া যায় কই? এই টিয়া কই যায়? কে নেয়? কার অ্যাকাউন্টে জমা হয়? এত টিয়া সরকারের ঘরে জমা হওয়ার পরেও সরকার এত হাজার কোটি টিয়া ঋণ কেড়ে আনে, এর কোনো ব্যাখ্যা আছে? কোনো উত্তর আছে? নাই। কারণ বড় বড় এই যে ঋণগুলো আনতে আছে, বড় বড় ঋণ না আনলে তারা বড় বড় থাকে, তাকে অ্যাকাউন্টে ঢুকাইতে পারবো না। আজকে আমার দেশের যতটুক সামর্থ্য আছে অতটুক সামর্থ্য অনুযায়ী আপনারা কাজ করেন। এত হাজার হাজার কোটি টাকা ঋণ আনার কোনো দরকার নাই। আপনারা এই হাজার হাজার কোটি টাকা ঋণ আইন না দেশটার আহামরি কোনো কিছু করতেছেন না। তাহলে ঋণ আইন না অযথা আম করে ঋণই বানাইতেছেন কেরে? কোন কারণে আম করে ঋণই বানাইতেছেন? আজকে এই জিনিসের দাম বাড়ান, কালকে এই জিনিসের দাম বাড়ান, পরশু দিন আরেকটার দাম বাড়ান, খালি বাড়াইতেই আছেন। দেশের সাধারণ জনগণ যে খাইতে পারবো এটা আপনারা চিন্তা করতেছেন না। কারণ দুনিয়াতে বাঁচতে হইলে খাইতে হইব, খাইতে হইলে যতই দাম হোক আনতে হইব। দেশের সাধারণ জনগণের দিকে চাইয়েন, মাইরেন না। এই পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে। আপনাকে অল্প কিছু লোকের স্বার্থের জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ একবার বিপদে ফেলা দিয়েন না।